আজকে আমি এই জিনিসটা তৈরি করতে যাচ্ছি। তো শুধু ছবি দেখে তো তোমরা বুঝতে পারবে না এটা কি। তাহলে আমি নামটা বলেই দিই। এটা হচ্ছে পুডিং। আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে দেখেছি আমাদের বাড়িতে না এটা কেউ তৈরি করেছে না খেয়েছে। তো আমি শুধু ইউটিউবে, ফেসবুকে দেখি শুধু তৈরি করে কি সুন্দর দেখা যায়। সেই হিসেবে আজকে আমি এটা তৈরি করতে বসেছি। যেহেতু আমি ভালো জিনিস নষ্ট করতে এক্সপার্ট, সেই জন্য সব কিছু কম কমই নিয়েছি। এই একটা ডিম নিয়েছি আর ওখানে আগে ৩ চামচ চিনি ক্যারামেল করে নিয়েছি। আর এই ডিমের ভেতরেও একটু চিনি দিয়ে নিয়েছি যাতে ডিমটা একটু ভালোভাবে মিক্সিং হয়। তো এই যে এতটা হয়েছে মিক্সিং। এখন ১ কাপ দুধ দিয়েছি। ওই যে বললাম সব কম কমই নিয়েছি, তাই একটা ডিম আর ১ কাপ দুধ। এতে হলে হবে, না হলে নাই। আর এই যে আমার চিনির ক্যারামেল, আর ক্যারামেলটা বসাবো হচ্ছে এই কাপে। কাপটা নর্মাল চা কাপের থেকে একটু বড়, তাই এটাতেই বসাবো। এখন ক্যারামেলটা কাপে ঢেলে কাপের চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর ওই যে ডিম আর দুধের যে মিক্সিংটা, সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এই পুরো প্রসেসগুলো কিন্তু আমি ইউটিউব থেকে দেখে দেখে নিয়েছি। কেউ কিন্তু বলতে পারবে না কপি করেছি, কারণ আগের থেকেই আমিই বলে দিচ্ছি আমি কপি করেছি। আমি জানি না এখানে কতটা কি ঠিকঠাক হচ্ছে, এখানে অনেক ভুল আছে হয়তো। বানানোর সময় আমার একদমই আন্দাজ ছিল না যে এটার টেস্ট কেমন কি হবে। যেহেতু একটু ডিম আর দুধের মিক্সচার একটু থেকে গিয়েছিল, তাই আরেকটা কাপ নিয়ে নিয়েছি। মোট ২ কাপে তৈরি করছি, একটা বড় কাপ আর একটা ছোট কাপ। তারপর এই কড়াইয়ের ভেতরে টিস্যু বিছিয়ে জল দিয়ে দিয়েছি, যাতে কাপগুলো ওই জলের উপর দেওয়ার পরে জল যখন ওতরাবে তখন কাপগুলো যাতে না নড়ে সেই জন্য। তো কাপগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে নিয়েছি। এই যে আমার তৈরি পুডিংয়ের ফাইনাল লুক। তো ফার্স্টবার তৈরি করেছি, দেখেছি মোটামুটি হয়েছে। নামানোর আগে একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি, তো টুথপিকের গায়ে কিছু লাগেনি, তাই নামিয়ে নিয়েছি। এটা ঢালার পর এত সফট লাগছিল, দেখে তো আমি খুশিতে পুরো পাগল হওয়ার মতো। মনে হচ্ছিল যেন কোনো তুলো বা মেঘ। এত সফট আর এত নরম, আমি দেখেই এর প্রেমে পড়ে গেছি। তো গেল, এটা হচ্ছে ছোট কাপের যেটা তৈরি করেছিলাম সেটা। আমি ছোটটার থেকে বড়টা দেখে আরো বেশি খুশি হয়েছি। বড়টা আমার কাছে মনে হলো একদম পারফেক্ট হয়েছে। মানে দেখতে তো পারফেক্ট হয়েছে, এখন টেস্টের কথা আমি তোমাদের বলবো, আগে বড়টা দেখে নাও। বড়টার উপরের কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই কাপটা যেহেতু একটু লম্বা, তো ঢালতেও একটু বেশ হ্যাপা পোহাতে হয়েছে। এই যে এর উপরের কালারটা আমার হেভি লেগেছে। আর টেস্টের কথা আমি বলছি, আমার এর টেস্ট একদম পছন্দ হয়নি। আমার কোথাও ভুল হয়ে গেছে, এর ভেতরে একটা আষ্টেটে গন্ধ আমার কাছে লেগেছে। তো আমি বুঝতে পারিনি, ফার্স্ট টাইম বানাচ্ছি, এরপর আমি আরেকবার ট্রাই করব। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও